প্লিজ চলুন। আপনাকে দিলে আপনি আমাকে দিলে হবে না, থানায় গিয়ে কথা বলবেন। প্লিজ চলুন, আপনাকে বললাম তো। চলুন, বেশ আপনি চলুন না, প্লিজ আপনি চলুন, প্লিজ চলুন, অনুরোধ করছি চলুন, চলুন চলুন চলুন, প্লিজ চলুন। প্লিজ 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 চলুন। এই আমাদের পুলিশ এই কি আছে, চলুন প্লিজ ম্যাডাম, প্লিজ। এই অমিতা, হ্যাঁ আমাদের মধ্যে দিয়ে সন্ধ্যেবেলায় আইসি সাহেবের সাথে দিয়ে দেখা করবেন। হ্যাঁ উনিই তো থাকেন, উনি তো উনি থাকবেন সন্ধ্যাবেলায় দিয়ে যারা হার্মফুল তাদের বিরুদ্ধে তো আপনাদের কোনো রকমের রিকোয়েস্ট বা আর কোনো অ্যাকশনও দেখতে পাইনি, এরকমটা কেন? সিকিউরিটি তরফ থেকেই তো বলা হয়েছে। আমি স্যার বলছি কোনোভাবে কি আপনি এই সামনেটা ছাড়ুন, জানার আগেই ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। আপনি সরেন না এখান থেকে। আপনি পার্সোনালি কাউকে যদি একটু কথা বলতে, কারণ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা আমরা আমি জানি আপনি হিউম্যানিটেরিয়ান যে গ্রাউন্ড আছে আমরা একই জিনিস, আমাদের একই রকম মনে হয়। স্যার উনি তো আপনার জায়গায় আমি আমাদের চিফ মিনিস্টার এবং উনি তো আমাদের মাথায়, আমাদের গার্জিয়ান, তো আমরা চিফ মিনিস্টারের সাথেও কথা বলেছি, ওই জন্য ওনার কাছেও এই জায়গাটা শুধু যখন নিলাম দায়িত্ব করে আমি আগে নিলাম, এটা হলে আমি আগে চলুন দিদি, প্লিজ চলুন চলুন ওইদিকে নিন, ওইদিকে চলুন, ওই সাইডে প্লিজ। আমরা কি আপনাদের বাইরে বলুন আমি আপনার মূলত না ব্যাপারটা প্রসেস আছে মানে ওনার কাছে একটু মেসেজ পৌঁছে দিতে পারবেন যে দেখা করতে চাইছে। অলরেডি সেই জন্য আমাকে তাদের উনি কালকে আগে মতো কথা বলার সুযোগ আমি সুযোগ কি কে তুমি হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি যে কিছু ম্যাডাম প্রায় 10 জনের মতো কথা ম্যাডাম आप मिल लेना, कोई बात नहीं, आप थोड़ा गाड़ी के उस साइड में हो जाइए। उन्होंने मना कर दिया कि हम लोग फ्रैक्चर्ड है तभी ये जो गाड़ी है इसके उस साइड में हो जाइए। यहाँ पे कौन है पुलिस वाले, ड्यूटी में कौन है? ड्यूटी सर, पुलिस का सर कौन ड्यूटी में है यहाँ पे? ठीक है और पीछे हो जाइए, और पीछे हो जाइए। मैं मान रहा हूँ आपकी बात। प्लीज आप नोबल जॉब विदाउट एनी रीजन सर, ठीक है इसीलिए आप इस साइड में हो जाइए। वी आर जस्ट रिक्वेस्टिंग। ठीक है
কম্পিটেন্টেড টিচার আমাদের মানে রাজ্যপাল স্যারের সাথে মানে আমাদের বলার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন রেডি করেছিলাম যে উনি যেন ম্যাটারটা দেখেন, উনি কনস্টিটিউশনাল গার্জেন আমাদের স্টেটের, সেই নিয়ে একটা আবেদনপত্র আমরা পুলিশদের মাধ্যমে ওনারা যেন উনি যেন অ্যাকসেপ্ট করেন সেই ব্যাপারটা তুলে ধরলাম। কি বলা হলো আপনাদেরকে? পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন আমরা সেখানে প্রবেশ করতে পারবো না। অবস্থা কারাতে দিলেন কাগজটা আইসি স্যার উনি দায়িত্ব নিয়ে বলেছেন পৌঁছে কতক্ষণ দাঁড়িয়েছিলেন? কতক্ষণ ছিলেন দাঁড়িয়ে? কতক্ষণ দাঁড়িয়েছিলেন আপনারা? কতক্ষণ দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছি। তারপরে কি বলা হলো আপনাদেরকে? ওনারা একটু আগেই বললাম বারবার যেরকম ভূমিকা থাকে এখন সম্ভব না, প্রপার প্রসেসের মধ্যে দিয়ে ওনার কাছে যেতে হবে। প্রপার প্রসেস এখন আমরা জানি না, আমরা কোন প্রসেসে পড়লাম, আমাদের প্রপার প্রসেসটা কি ছিল প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়েছিলেন, কি কিছু বলেছিলেন না? না। ওনারা তো বললেন মেসেজটা পৌঁছে দিচ্ছি, দেখা করার সম্ভাবনা আছে, হয়তো উনি পারমিশন দিলে হতে পারবে। আমরা জানি না আদৌ তার কাছে মেসেজটা পৌঁছেছে কিনা। কতটা আশা নিয়ে এসেছিলেন? না, আশা কেন, এটা আমাদের একটা মানে অধিকারের পর্যায়েও পড়ে বলে মনে করি। আশার কোনো ব্যাপার নেই, অধিকার বলেই মনে করেছিলাম। কিন্তু প্রসেস সবই প্রসেসের আন্ডারে, আমাদের চলে যাওয়া, আমাদের থেকে যাওয়া, আমাদের দেখা করা না দেখা করা সবই প্রসেসের আন্ডারে। কতক্ষণ ধরে ওয়েট করেছিলেন? পুলিশ এসে কি বললো? অনেকক্ষণ ধরে wait। প্রায় কতক্ষণ? আপনারা কি কোনো সময়ের কোনো জ্ঞান নেই। আপনারা কি কোনো আবেদনপত্র দিতে চাইছিলেন? হ্যাঁ, আবেদনপত্র, তাছাড়াও দেখা করে কথা বলতে চাইছিলাম। আবেদনটা কি আপনাদের? ওনার কাছে কি আবেদন? দেখুন, এই হয় আমাদেরকে, আমরা যে যোগ্য, হয় আমাদেরকে আমাদের জায়গায় ঠিকঠাকভাবে ফিরিয়ে দিন, নইলে আমাদেরকে স্বেচ্ছা মৃত্যুর মানে যে আবেদন সেটা ইনি গ্রহণ করুন। ঠিক আছে, সামাজিকভাবে যে অবক্ষয়ের মুখে পড়েছি এটা আমাদের কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। মানে সুপ্রিম কোর্টে একটা স্বস্তির হাওয়া কথা বলেছে, সেখানে দাঁড়িয়ে কতটা আপনারা? না, ওসব মাঝখানের প্রসেসে আমরা একদমই বিশ্বাস করি না। ওসব আমাদের উপর কোনো এফেক্ট পড়েনি, আমরা ভীষণই দিশেহারা।